আমি এবছর চিল্লার সফরে আমি যে তাবলিগে ছিলাম 40 দিন উত্তরবঙ্গ দিনাজপুর, এই আগস্ট মাসে, তখন আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স এক লোক হিন্দু, ওনার 2 ছেলে কালেমা পড়ছে আগেই, আমাদের হাতে না, মানে আগেই 2 ছেলে মুসলমান হয়েছে। এই ছেলেরা দুজন আমগরে, এক ছেলে আমারে আরো দাওয়াত দিয়ে আমাগরে নিছে যে হুজুর আপনারা আমার আব্বারে একটু বলেন কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা এই চাচারে, আমার মনে আছে দুপুরবেলা না খাইয়া ওনারে আল্লাহর দিকে দাওয়াত দিছি। কত বলছি, কত কিছু বলছি, কতভাবে বুঝাইবার চেষ্টা করছি। লোকটা বলে, এই চাচা এই কথা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি বলতেছে। আমি বললাম চাচা বিশ্বাস করেন এইটাই আমগো কালেমা, এই আপনি যেটা বাংলা কইতেছেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা না, আপনি এই কথাটা কোন, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহটা কোন চাচা, আপনি চিরস্থায়ী জাহান্নামী থেকে বাইচা যাবেন। ওই ভদ্রলোক বলতেছে না আমি এটা বলবো না, বলেই নাই, একবারও বলে নাই, কালেমা তার মুখ দিয়ে বের করতেই পারলাম না। তখন আমি আমার সাথীদের কাছে আইসা বলছিলাম, আমি কাঁদছিলাম ওই লোকটার জন্য, যে হায় আল্লাহ 72 বছর জীবনের চলে গেছে, এই লোক একটা বার মালিকের নাম নিতে পারে নাই, আর আমারে আল্লাহ কত বড় দৌলত দিছে। আমরা ছোট্টবেলা থেকে কত লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি, এত বড় সৌভাগ্য এভাবে ফেলে দিলাম, এত বড় সৌভাগ্য ফেলে দিলাম। আস্তাগফিরুল্লাহ। এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য ঘর বাড়ি দালান বিল্ডিং এর জন্য, সামান্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জন্য আল্লাহকে এভাবে প্রত্যাখ্যান করলাম, আখিরাতকে এভাবে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, এই জন্য মনে রাখেন জরুরি বিষয় হলো আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে দুনিয়া আখিরাত বুঝাইছেন, কতভাবে কত ঢঙ্গে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আল্লাহর হুকুম মানবার কথা বলছেন, আল্লাহর নাফরমানির পরিণতি বলছেন। বিশ্বাস করেন, মানে এক দরদি বাবা, এমনি বলতেছি উদাহরণ, এক দরদি বাপ, এক দরদি মা সন্তানকে বুঝাইবার জন্য যে পরিমাণ কাকুতি মিনতি করে, কতভাবে কত রঙ্গে কত ঢঙ্গে বুঝাইবার চেষ্টা করে মহান রব্বুল আলামিন। বিশ্বাস করেন এই পৃথিবীর সমস্ত মায়া, এই পৃথিবীর সমস্ত মায়া যার দান তিনিই তো আল্লাহ, ঠিক কিনা বলেন? যত মাখলুকাতের অন্তরে যত দয়া মায়া আছে, তো এগুলো কে দিছে? তো এই সমস্ত দয়া যার দান, তিনি কি পরিমাণ দয়াবান, তিনি কি পরিমাণ দয়াবান। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা তোমারে আমি জাহান্নামে দিই, আমার লাভ কি বলো, আমার লাভ কি বলো বান্দা, আমি কেন দিতে চাইবো তোমাকে জাহান্নাম, কেন? তো কত ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, জান্নাতের নিয়ামত বুঝে নাও, নাফরমানির রাস্তা ছেড়ে দাও, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখিরাতকে বাদ দিয়ে এটা পরিত্যাগ করো, নাইলে কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা। এই সূরাটার মধ্যে বিশ্বাস করেন, সূরাটার শুরু থেকে বারবার একটু পর পর আল্লাহ তাআলা বারবার একটা লাইন বারবার বলছে। কোরআন শরীফের এই সূরা মুরসালাত সূরার মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা আমার কথাকে মিথ্যা মনে করছো তোমাদের জন্য লাঞ্ছনা, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, শোনো বান্দা, হাসরের ময়দানে সেদিন, ইয়াউমাইদিন মানে সেদিন, মানে হাসরের ময়দানের দিন, তোমরা যারা আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছো, ওয়াইলুন তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য লাঞ্ছনা। এই 2টা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বারবার 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 বলছেন, বারবার বলছেন একই কথা,
ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। ওই যে সূরা আর রহমানের মধ্যে যেরকম আপনারা শুনছেন না, যে আল্লাহ তাআলা বারবার বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা বারবার আছে না? এটা এইখানেও এই সূরাটার মধ্যে এই কথাইটা বারবার আছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই বান্দা, সেদিন কিন্তু মিথ্যাবাদীদের জন্য, নাফরমানের জন্য, আমি আল্লাহর হুকুমকে মিথ্যা মনে করেছে যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। আর যারা আমি আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে, আল্লাহর নাফরমানি ত্যাগ করেছে, আমার গোলামি আর বন্দিগির মধ্যে লেগে রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার সুন্দর প্রশস্ত জান্নাত রেডি করে রাখছি। আপনি দেখেন, এবার তরজমাটা শুধু শোনেন, এই লাস্টের 10 আয়াতের আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আখিরাতে জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দাগণ থাকবে 24 ঘন্টা অনন্তকাল ছায়ার মধ্যে। 1 সেকেন্ডের জন্য রোদ, বিরক্তি, একটু গরম আবহাওয়া অথবা একটু তাপ, এমন কোনো পরিবেশ 1 সেকেন্ডের জন্য হবে না। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন, সর্বদাই ছায়ার মধ্যে থাকবে। ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে জান্নাতে আমার মুত্তাকি বান্দাগণ, ওয়া উয়ুন, উয়ুন মানে হচ্ছে ঝর্ণা ধারা, অর্থাৎ জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে, তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর, যে 4টি ধারা পানির মতো নহর আর কি, এই 4টি নহর একসাথে, একটার সাথে একটা থাকবে, কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না। একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার, মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন নাই? কিন্তু এটা আলাদা আলাদাই, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে কি করে দিছে এমন না। একসাথে, ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড নেই। এই 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর কোনো ব্যবধান থাকবে না। এলো 1। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, 4টি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই 4টা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম না। বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই 4টা নহর তার পাশেই থাকবে। এইটা সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওটা যদি শুয়ে রয়েছে, ও আপনি হোতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাইবেন, জি না, এনেই আছে, এটা এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন? খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে আমাতবুখান আম্মা শুবিয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা? ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কথা কন না কেন? ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে কয় না গরু না ছাগল, মানে কোনটা দিতে পারি গোস্ত? হ্যাঁ, কি আছে এরা? অনেক সময় অনেক হোটেলের মেসিয়ার একটা না কই হালায় গরু, কাশি, চিংড়ি মাছ, কিতা কিতা। আমি অনেক সময় বলে আরে ভাই আল্লাহ দয় থামো বেটা, বুঝলই না বেটা, কিন্তু উড়াইয়ে লাইলাম জনক বলিয়া। তো মাছ বলবে
সত্যি এটা হাদিসের শব্দ। ভুনা খাবেন না ঝোল খাবেন? তো কি খাবেন বললেন? অর্ডার দেন মিয়া, ফ্রাই খাবেন। মাশাআল্লাহ। আরে এটা লজ্জার কিছু না, জান্নাত তো মুমিনই চাইবে। কথা বলেন না কেন? জান্নাত আমাদের জন্য না? আরে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইমানদার যাবে না তো কে যাবে? তাইলে মুমিনই তো জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করা শিখাইছে না? কথা বলেন। পুরা রমজান জান্নাতের দোয়া করে না, সারা বছর। যাই হোক, তো মাছটা এবার ফ্রাই হয়ে, ভাজি হয়ে, ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে আসবে। সে খাবে মজা করে। খাওয়া শেষ হইলে মাছটা পুনরায় আবার আগের মতো মাছ হয়ে পানিতে ভাসতে থাকবে। তো এবার এই জান্নাতি বান্দা বলবে, হে মাছ, আমি না এই মাত্র তোমারে খাইলাম, তুমি যে আবার হয়ে গেলা। এই তখন মাছ বলবে, হে আল্লাহর বান্দা, আপনি কি ভুলে গেছেন এটা যে খালিদিনা ফিহা, এটা আপনি জানেন না যে এখানে সব কিছুই চিরস্থায়ী? আমিও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। এখানে মাছও চিরস্থায়ী, গাছও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, আল্লাহ তাআলা বলেন ফি যিলালি ওয়া আয়ুন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা 24 ঘন্টা ছায়ার মধ্যেই থাকবে এবং ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। এখন আসেন, সংক্ষেপ কথা হলো মুত্তাকি কাকে বলে। কোরআনুল কারীমের মধ্যে একটা জিনিস শুধু মনে রাখবেন, আমাদের জীবনের দুইটা জিনিস জান্নাতে যাওয়ার জন্য জরুরি। একটি গাড়ির দুইটা চাকার মতো দুইটি জিনিস লাগবেই। এক, ঈমান। দুই, তাকওয়া। ঈমান মানে আমরা সবাই বুঝি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা ঈমানের কালেমা গ্রহণ করলাম, এটা। আর হলো তাকওয়া। তাকওয়া মানে হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করতে থাকা। হুকুম পালন করতে, তাহলে সমস্ত গুনাহ বর্জন করা, আল্লাহর হুকুম পালন করা, এটারে বলে তাকওয়া। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কয়টা শব্দ, তার মধ্যে তাকওয়া একটা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এটা আছে। আপনারা যারা কোরআন শরীফ পড়ছেন বা শুনেন তারা দেখেন একটু পর পরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার বলছেন আল্লাহ, বারবার। আল্লাহ বলছে, বান্দা বারবার বলেছি আমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আমার বন্দিগিতে লেগে থাকো। একবার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বারবার বলেছি বান্দা আমারে মনে রাখো, আমারে ভয় করো, গুনাহ থেকে মুক্ত থাকো, বন্দিগিতে লেগে থাকো। এবার আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু বলে দিলাম তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মবোলা করে দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সব সময় বলে, কোরআন শরীফে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই আয়াতটা, সূরা হাশরের এই আয়াত, যে আল্লাহ বলছে বান্দা এতদিন আমারে ভুলে থেকো না, বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমার থেকে ভুলায় দেবো, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তুমি মরবা, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, তোমার ফুলসেরাত হবে, তোমারে আমল নামা দিবে, তোমার জিন্দিগিটা মিজানের পাল্লায় মাফা হবে। আল্লাহ বলেন এটা কইলাম তোমার টোটাল ভুলায় দেব, জন্তু আর জানোয়ার, কুকুর আর বিড়াল, কুত্তা বিলাইয়ের মতো জিন্দিগিটা শুধু দুনিয়া করেই চালায়। এই প্রাণীর নাম বলিয়া হুজুর এত শক্ত কথা বললেন কেন, কুকুর বিড়াল বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি সহ্যই নি চান। নবী বলছেন আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা মরা লাশ, আর এটার পিছনে সারাক্ষণ যে ঘোরে সে একটা কুত্তা। এখন কেরম লাগে আপনার কাছে বলেন? আপনার কোনো আপত্তি থাকলে মদিনা শরীফ কষ্ট করে গিয়া
ওইখানে জানা আসলে ভালো হয়। ওইখানে তিনি আছেন, কথা বলেন না কেন? যিনি বলছেন তিনি আছেন না? কোরআন শরীফে সরাসরি আছে কাফের বেঈমান নাফরমানকে আল্লাহ কোরআনে উদাহরণ দিছে, ফামাথালুহু কামাথালিল কালব। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নাফরমান বেঈমানের উদাহরণ কুকুরের মতো। কালবুন অর্থ যে কুকুর, আপনি জিঙ্গান মানুষের। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে দুনিয়া লুবি বেঈমান সারাক্ষণ যে দুনিয়া লুবি, তার অবস্থা হইল যে তুমি যদি তারে ছেড়ে দাও তাইলেও হাঁফাইতে থাকে, তুমি যদি তারে বাইন্দা রাখো তাইলেও হাঁফাইতে থাকে। এই দুনিয়া লুবি, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত, পাইলেও অতৃপ্ত, না পাইলো, না পাইলে আগের মতো বেচা কিনা নাই, পাইলেও অনুকূলে উঠতারি নাই। কথা বুঝেন নাই? দুনিয়া শেষ হয় না, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। দুনিয়া কোনোদিন কাউরে তৃপ্ত বানায় না বাপ, দুনিয়া কাউকে তৃপ্ত বানায় না, দুনিয়া কাউরে না তৃপ্ত বানায় না। দুনিয়া রাক্ষস, সারা দুনিয়া পেলেও মানুষের দিল তৃপ্ত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটিতে ঢোকা পর্যন্ত বনি আদমের অন্তর তৃপ্ত হবে না। মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিন। এই কোরআন শরীফের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দের মধ্যে এটা একটা, মুত্তাকিন, তাকওয়া। কি বলেন না? শব্দটা বলেন, তাকওয়া বলেন না, আবার বলেন। হ্যাঁ, বিবাহের সময় যারা বিয়ে করছেন যদি শুনে থাকেন আর কি, বিবাহের সময় ইমাম সাহেব একটা, যিনি বিয়ে পড়ায় উনি একটা খুতবা পড়ে, বিবাহের একটা খুতবা আছে। ও ভাত তরকারির টেনশানে, বেড়া বেডির লাফালাফির টেনশানে কোনো ইতানের খবরও থাকে না, বুঝেন না? জানেও না কি এর খুতবা পড়ছে, কি পড়ছে। বেড়ার টেনশন হলো দুধ দিয়েই যাই ভাতের ডেকের কাছে, ভাত নি শর্ট পরে, গোস্তুনি টান খায়, সালাতেনি কোনো ঠট খাইয়া, বেজ্জুতি নিয়ে হয়। হ্যাঁ, না না, আপনি বেজ্জুতি হইতেন, আপনার একেবারে আলগি দিয়া থইব ইজ্জত দিয়া। কারণ আপনি যেই পরিমাণ বেটা বেটি এক লগে খাওয়াইছেন, পর্দা নাই, হালাল হারামের কোনো জায়েজ না জায়েজের কোনো না, সবাই ভিডিও করতেছে, সবাই ছবি তুলতেছে, ফোলারা মাইয়াগোর সামনে, মাইয়ারা ফোলাগোর সামনে, মেয়ের সামনে অসংখ্য ছেলে, ছেলের সামনে অসংখ্য মেয়ে, এত মানুষ, এত নাফরমান রে খাওয়াইছেন, আপনার বেজ্জুতি করবো কি? তো ইজ্জত দিবে? আপনি বইসা না থাকবেন ইজ্জতের লাইগা? এ বেশি দিন না, আপনি অল্প কদিন পরে আপনি ফেরেশতারা জিজ্ঞেস করবে নাফরমানকে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান জাহান্নামে কেন আসলি? সে প্রথমেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেজদাবিহীন বুদ্ধিমান হয় না, সেজদাবিহীন মানুষ হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে বলছে আবারও ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন আবারও বলছি, যারা মিথ্যাবাদী, যারা আমার হুকুমকে মিথ্যা মনে করেছো, তাদের জন্য সেদিন কিয়ামতের মাঠে দুর্ভোগ, লাঞ্ছনা। সর্বশেষ কথা হলো এই কথাটা দেখেন, আমি কোরআন শরীফের যেই কয়টা কথাতে পুরা কোরআনই দামি, বাকি কোরআনের সবচেয়ে বেশি আমার কলিজার মধ্যে লাগে, আমার দিল নড়ে ওঠে সবচেয়ে বেশি যে কয়েকটা কথায়, এর মধ্যে এইটা একটা, এই শেষ এই আয়াতটা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন 23টা বছরে 30 পারা কোরআন নাজিল করে আমি আমার বন্ধুর মাধ্যমে আখেরাত, পরকাল, ঈমান, ইসলাম, আমার দিন, আমার শরীয়ত, আমার চাওয়া পাওয়া এতভাবে স্পষ্ট করে বলে দেওয়ার পর, বান্দা আমি জানতে চাই তোমার কাছে, এরপরে আর কি বললে, কোন কথা বললে, আর কেমনে বললে তুমি বিশ্বাস করতা? বুঝছেননি কথাটা? আচ্ছা, এটা কি ভয়ানক কথা, কত বড় কথা। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। রব্বুল আলামিন বলে, বান্দা আর কোন কথা বললে, আর কেমনে বললে বান্দা তুমি বিশ্বাস করতা, বলো কেমনে বললে? এজন্য বাপ, কথা শেষ আমার। ও চেয়ার দেন না, ওরে ভাই চেয়ার দেন না একটা।
এনে আসো, শেষ আমার আছে। তাইলে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলছে বান্দার কেমনে বললে বিশ্বাস করতা, আর কি বললে বিশ্বাস করতা? আচ্ছা বলেন আপনি, এই কোরআনের চাইতে দামি কথা আর কোথায়? বলেন না, শেষ কথাটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির 23 বছরের চোখের পানি মিশ্রিত, কলিজার খুন মিশ্রিত প্রতিটা হাদিস, তার চাইতে দামি কথা কোথায়? তো আল্লাহর কোরআন, রাসূলের হাদিস কোনটাই তোমার মতো গাদ্দারের লড়াইতে পারলো না। তোমার মতো ডাকাত কি আর ছোটখাটো ডাকাত? তো মনে রাখো, তোমারে টাঙ্গাইয়া ফিটবো, মনে রাখো। আমার ছোট ভূতে কয় যে আড্ডি উড়া উড়া করে লাইব, উড়া উড়া, হেইতে গুড়া গুড়া কইতারে না। মানুষে না কয় আড্ডি গুড়া গুড়া করে লাইব, হেই কয় আড্ডি উড়া উড়া করে লাইব। কাব্বু আড্ডি উড়া উড়া করে লাইব, মানে গুড়া গুড়া। এই জন্য দয়া করে, মেহেরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই। বিশেষ করে আজকের যুবক ভাইরা, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহকে ভুলে কোনো লাভ নাই, আখেরাতকে ভুলে কোনো লাভ নাই। দুনিয়া সাজাও ভাইয়া, দুনিয়া করো, কোনো মানা নাই, হালালভাবে বৈধভাবে। আর আল্লাহকে না ভুলে আল্লাহ আমারও তৌফিক দান করেন। আজকের এই বরকত কেউ উঠবেন না, মেহেরবানি করে হযরত কথা বলবেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য ফিকির করব, মেহনত করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। করতে হবে, ঠিক কিনা বলেন না কেন? এইটাই মোমেন্ট। এমনি আপনার কাছে যে রুমে লাগো, যত সুবিধাই হোক, যত সুবিধাই হোক, বন্দিগি আমার জিন্দিগি, বন্দিগি আমার কি বলেন না? আমি গোলামি করব আমার মনিবের, এটাই আমার জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার যুবক ভাই, নওজোয়ান ভাই, অনুরোধ করছি ভাই, আমার নিজেরে নষ্ট করেন না ভাই, নিজেরে বরবাদ কইরো না ভাই। এমন অনেক ছেলে আছে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। ওহরে দুর্ভাগ্য রে, হায় রে বদনসিব, কেমনে মানুষের বাচ্চা হইলি? কোন মার ঘরে জন্ম নিলাম? কোন মা দুধ খাওয়াইল রে? হায় হায় হায়, এত বড় জানোয়ার কেমনে মুসলমানের ঘরে ঘুমায়? আমি বুঝি না, এটা কি হাইওয়ান? খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় নিকৃষ্ট জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? কলিজা ফাইটা মরে যাওয়ার কথা, ওই বাপ কলিজা ফাইটা মরে যাওয়ার কথা যে হায় আমার জীবনের অর্জনটা কি? আমার ছেলে তো একটা সেজদাও দেয় না, আমার মেয়েটা তো একটা সেজদাও দেয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এই জন্য বাপ নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। দেখেন এই একটু সামনে দেখেন, শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বলেন ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দার জন্য তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি 24 ঘন্টা আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত রাখি। যা সে চাইবে, যা সে মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে আমি আল্লাহ তাআলা জান্নাতে তাই দেব। মজার বিষয় হলো অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলছে জান্নাতি বান্দা যা চাইবে তাই দেব, এদ্দুর না না, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা চাইবে যে এদ্দুর তো দেবই, আর আমি আল্লাহর কাছে এর অতিরিক্ত আছে আরো অগণিত অগণিত অগণিত, সেগুলোও দেব। বান্দা চাইবে কি জানে কি? ফেরেশতা যদি জান্নাতের মধ্যে আপনারে বলে ভাই সাহেব এখন আপনারে ফল দেব, কয়টা কি কি ফল খাবেন নাম কন, তো একজন মানুষ নাই তো 20টা ফলের নাম কইবে, নাই তো 30টা ফলের নাম বলবে। কিন্তু জান্নাত কি 30টা ফলের জায়গা? 30 লাখ বললেন না, 30,000 বললেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও মিলবে, আমি আল্লাহর পক্ষ থেকে আরো অগণিত মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জান্নাত নিশ্চিত বাপ, আখেরাত নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এটা কি মনে করেন সন্দেহ হয়? সন্দেহ হয় না, সন্দেহ করার মতো মানুষ আছে? আচ্ছা আমি নিজে দেখছি, আরে এই বাংলাদেশে আমি নিজে দেখছি ভদ্রলোক উচ্চশিক্ষিত একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি
জানাজার নামাজ পড়তে আইসা তো ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে কবরের আযাবের কথা বলছে, একটু বক্তব্য দেয় না 2-4 মিনিট। এই বেটা এটা শুনছে, শুই না উনি হেরে ডাক দিছে নামাজের সালাম ফিরে জানাজা পড়ে পইরা। ওই বেটা এই বাংলাদেশে এই ভদ্রলোকে কোটি কোটি টাকার মালিক নাফরমানে ওরে ডাক দিয়া বলে, হুজুর মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবেন। এই বাংলাদেশ, কথা বুঝছেন? এই জন্য সন্দেহের মতো নাস্তিক মুরতাদ আজও আছে, আছে কিনা বলেন? তা আমরা সেই নাস্তিক হতে চাই না, আমরা ইমানদার। আমরা কি বলেন? ইমান। এরপরে আল্লাহ তাআলা বলেন, বাকিটুকুর তরজমা শুনেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা সারা জিন্দেগি যেই নেক আমলগুলো করেছো, এই সমস্ত নেক আমল নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, দান, সাদাকা, এই সমস্ত আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে নিশ্চিন্তে খাও, পান করো, উপভোগ করতে থাকো। এই শেষ। এরপরে আল্লাহ বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই পুরা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে থাকবো, কারণ আমি নেককারদেরকে, পুণ্যবানদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। এরপরে দেখেন আবার বলছে ওই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। শোনো বান্দা, আবারও বলছি, যারা আমি আল্লাহর কথাকে, আমি আল্লাহকে, আমার হুকুমকে মিথ্যা মনে করেছে, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। এই ভাই এই শেষ কথাটা খেয়াল করেন। আল্লাহ বলেন, আমি প্রত্যেক নাফরমানকে শুনাইতেছে, আল্লাহ হে নাফরমানেরা, হে বেঈমানেরা, হে দুনিয়া লুভিরা, আমার বন্দিগির কথা মনে নাই, হালাল হারামের কথা মনে নাই, নামাজের কথা মনে নাই, পাক নাফাকের কথা মনে নাই, জায়েজ না জায়েজের কথা মনে নাই, তো ঠিক আছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, ঠিক আছে, দুনিয়ায় নাফরমান, বেঈমান, কাফের কিছুক্ষণ, কালিলান এই পরিষ্কার শব্দ, দুনিয়ায় কিছুক্ষণ খাইয়া নাও, দুনিয়া কিছুক্ষণ উপভোগ করে নাও, তবে এটা মনে রেখো, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু নাফরমান। মনে রাখো, ভাত খাও সমস্যা নাই, কিন্তু মনে রাখো নামাজ পড়ো নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যাই খাইতে দিছি, কিন্তু ঠিক আছে খাও, অসুবিধা নাই, নাফরমান, কিন্তু মনে রাখো আমার গোলামি করো নাই। টাকা কামাই করছো, ঠিক আছে আমি দিছি, কিন্তু মনে রাখো সুদের টাকা এগুলো, এগুলো বাটফারির টাকা, এগুলো 2 নম্বরই টাকা, এগুলো ওজনে কম দেওয়া টাকা, এগুলো মানুষের ঠকাইনা টাকা, এগুলো জুলুমের টাকা। মনে রাখো, ক্ষমতা দেখাচ্ছ তো মনে রাখো দেখাইছো ক্ষমতা বান্দা, কিন্তু মনে রাখো জুলুম করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো। আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের জন্য দুনিয়া খাও, দুনিয়া উপভোগ করো, তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, এটা কিন্তু মনে রাখো তুমি পাপী, তুমি নাফরমান, তুমি আমার অবাধ্য, আমি কিন্তু এটার বিচার করুম, আমি এটা ছেড়ে দেব না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ সবাইরে একসাথে ধরে না, কেউ 40 বছর পরে ধরে, কেউ 16 বছর পরে ধরে, এই আগ পিছ হয় আর কেমন ধরেলা, হ্যাঁ ধরেলা, ধরে ধরে, এরপরে দৌড় দিলে আর পরের 2.5 ঘন্টা আর 24 ঘন্টা লাগে না, এরপরে আর কিছুই খুঁজে পায় না, সাজানো সংসার সব কিছু তছনছ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই ভাই, এই আবার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমানের জন্য কেন দুর্ভোগ, মিথ্যাবাদীর জন্য কেন লাঞ্ছনা, কেন জাহান্নাম? কারণ আমি আল্লাহর পক্ষ থেকে তারে রুকু করতে, মানে নামাজ পড়তে বলা হয়েছিল, লা ইয়ারকাউন আই লা ইউসাল্লুন, সে নামাজ আদায় করে নাই। এই জন্য প্রত্যেক বেনামাজি মনে রাখেন ভাই, জওয়ান ভাই, বুড়ো ভাই, পর্দার আড়ালের মা বোন, আমরা সবাই মনে রাখেন, যে নামাজ পড়েন না, আল্লাহর কসম আপনি কষ্ট পাইবেন। এই যে এই কথাইটা আল্লাহ কতভাবে বলছে, এখানেও বলছে, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। কেন তার দুর্ভোগ? আল্লাহ বলেন, আজকে জাহান্নামে কেন গেল বেঈমান? কারণ আমি তারে সেজদা দিতে বলেছি, রুকু করতে বলেছি, নামাজ পড়তে বলেছি, কিন্তু সে নামাজ আদায় করে না। এই একটা জায়গা কোরআন শরীফে আছে,
কাল্লা ইজা বালাগাতিত তারাকি, আল্লাহ বলে নাফরমান পাপীর যখন জান কবজের সময় হবে, মালাকুল মউত আজরাইল তার জানকে যখন ডাক দিবে রুহুকে, যে হে অপবিত্র আত্মা আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ, তখন নাফরমানের আত্মা বাইর হতে চাইবে না। তো মালাকুল মউত আজরাইল বেঈমান নাফরমান পাপীরে খপ কইরা ধইরা কলিজাটার থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে রুহুটা আসবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উদাহরণ দিয়ে, এই কণ্ঠনালীর কাছ থেকে রুহুটা মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া সিরা টুকরা টুকরা করে বাহির করবে। এইখানে আছে সরাসরি কোরআনে। কেন এমন হইল? তার মৃত্যুর যন্ত্রণা এরকম ভয়ানক হলো কেন? রুহুটা তার ফেরেশতা ছিঁড়া ফেললো কেন? আল্লাহ বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। প্রতিটা যুবককে বলি ভাই শোনো আবারও, যে আল্লাহ বলছে ওয়া আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই। তাহলে এখানেও বলল জাহান্নামের দুর্ভোগ কেন দিলাম? সে নামাজ আদায় করে নাই। ওইখানে বলল কলজা ছিঁড়া, রুহুটাকে ছিঁড়া লাইলাম কেন? নামাজ আদায় করে নাই।